গরমে বাড়িতে অতিথি এলে নিজের হাতে এক গ্লাস শরবত তৈরি করে দিতে পারলে মনে কিন্তু বেশ শান্তি আসে। আজকে আমি তোমাদের শরবতের একটা প্রিমিক্স তৈরি করা শেখাবো, যেটা দিয়ে মিনিট খানেকের মধ্যেই তোমরা জলে বা সোডায় গুলে চটপট শরবতগুলো তৈরি করে ফেলতে পারবে। মিনিট খানেকের মধ্যেই প্রিমিক্সটা মিশিয়ে এইভাবে জলে ছেঁকে আর মনের মতন সাজিয়ে কিন্তু চটপট এইভাবে শরবত পরিবেশন করে দিতে পারবে। বিভিন্ন ফ্লেভারযুক্ত রিয়েল ফলের জুসও কিন্তু তোমরা চটপট তৈরি করে ফেলতে পারবে। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। প্রিমিক্স তৈরি করার জন্য এখানে দেখো আমি 100 গ্রাম মতন পুদিনা পাতা নিয়েছি, আর এগুলোকে আমি এইভাবে খালি পাতাগুলো নিয়ে আর এই ডালগুলো ফেলে দিচ্ছি। আর এগুলোকে কিন্তু আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পাতাগুলো আমি বেছে নিয়ে প্রথমে জলটা যাতে ভালোভাবে শুকিয়ে যায় সেজন্য পাখার হাওয়ায় আমি প্রথমে শুকিয়ে নেব। তো আমি একটু পেপারের উপরে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। এবারে মোটামুটি জলটা শুকিয়ে গেলে এবারে আমি এগুলোকে মাইক্রো ওভেনে 2 মিনিট গরম করে নেব, তাতেই কিন্তু এই পাতাগুলো বেশ মুচমুচে হয়ে শুকিয়ে যাবে। তো দেখো 2 মিনিট দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই কিন্তু এটা এরকম মুচমুচেভাবে শুকিয়ে যাবে। এরপর আমি পাতাগুলো গুঁড়ো করে নেব, তার জন্য আমি মিক্সিতে এই শুকনো পাতাগুলো নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে কিছু মশলা মিশিয়ে নেব। এখানে আমি 1 চামচ জিরা আর 1 চামচ মৌরিকে হালকা করে রোস্ট করে নিচ্ছি, আর 1 চামচ এখানে কালো গোলমরিচ নিলাম। এবারে এই রোস্টেড জিরা আর মৌরিটা এর মধ্যে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। আর এখানে আমি ওই 250 থেকে 300 গ্রাম মতন মিছরি নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিব 1 চামচ বিট নুন। এই প্রিমিক্স যে তৈরি হবে এটা মোটামুটি 1 লিটার শরবত। দেখো এটা খুব ফাইনভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন এটাকে আমি একটা এয়ারটাইট জার বা কৌটোর মধ্যে বন্ধ করে রেখে দেবো। ঠিকঠাক এয়ারটাইট থাকলে এই মিক্সটা কিন্তু 15 দিন থেকে 1 মাস ভালোভাবে ইউজ করা যাবে। তো আমাদের প্রিমিক্স তৈরি হয়ে গেছে। এখন এই প্রিমিক্স দিয়ে আমি শরবত তৈরি এবং কিছু ফলের জুস তৈরি তোমাদের দেখাবো। এখন তো বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে, তো আমি এখানে কিছুটা তরমুজকে জুস করে নিয়েছি। আচ্ছা, এরপরে দেখো আমি প্রিমিক্সটা ব্যবহার করে কত জলদি 2 গ্লাস শরবত আমি এখানে তৈরি করে নিচ্ছি। তো শরবত তৈরির জন্য এখানে আমি দেখো প্রায় 5 চামচ প্রিমিক্স নিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা ঠান্ডা জল এখানে আমি দিয়ে দিলাম। আর এরপর এখানে একটুখানি 1/2 চামচ আর একটু বিট নুন দিলাম। এখানে যদিও বিট নুন দেওয়া আছে, তবে গরমে একটু বিট নুন বেশি ভালো লাগে। আর এখানে আমি প্রায় 1খানা ছোটো পাতিলেবু রস এখানে মিশিয়ে দিলাম। এবারে দেখো এটা কিন্তু আমার শরবতের জন্য একদম রেডি হয়ে গেছে। আর একটু সাজানোর জন্য এখানে একটুখানি ছোট ছোট লেবুর টুকরো আর পুদিনা পাতা অল্প একটুখানি দিলাম, কারণ এখানে তো অনেকটাই পুদিনা পাতা দেওয়া আছে। তো এইভাবে একটুখানি ম্যাশ করে নিয়েই আমি এটা ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। তো দেখো এই যে প্লাস্টিকের যে ছাঁকনিগুলো এতে ছাঁকলেই ভালো হবে, আর ওই তারের জালির ছাঁকনিতে ছাঁকলে কিন্তু ওই গুঁড়ো মশলাগুলো অনেকটাই গ্লাসের মধ্যে চলে আসবে। তা আমি এরকম একটা ছাঁকনিতেই ছেঁকে নিলাম। তো একটুখানি উপরটা ফাঁকা রাখলাম, কারণ এরপর আমি এর মধ্যে সোডা আর বরফ দেব। সোডা, বরফ বা স্প্রাইট এই জাতীয় যদি কিছু ঘরে না থাকে তাহলে তোমরা কিন্তু খালি ঠান্ডা জল দিয়েই এই প্রিমিক্সটা গুলে চটপট এই শরবতটা তৈরি করে দিতে পারবে। তো আমি একটুখানি টেস্ট করে দেখে নিলাম সব ঠিকঠাক আছে, আর উপর থেকে এইভাবে একটুখানি বরফ দিয়ে দিলাম, আর লেবুকে এইভাবে একটু গোল করে কেটে আর একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম। তবে পুদিনা পাতা তো সবসময় হাতের কাছে থাকে না, সেই জন্যই এই প্রিমিক্সটা তৈরি করে রাখা। আর সাজানোর জন্য খালি তখন লেবু ব্যবহার করলেও কিন্তু দেখতে ভাল লাগবে। এখন এই প্রিমিক্সটা দিয়ে আমি একটু ফ্লেভারযুক্ত কী করে ফলের জুস তৈরি করব সেটাও তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে তরমুজের শরবতের জন্য দেখো কয়েক টুকরো লেবু, একটু তরমুজ আর সামান্য একটুখানি পুদিনা পাতা ম্যাশ করে নিলাম। পর প্রিমিক্সের মধ্যে যে লেবু, নুন আর জল দিয়ে তৈরি করে রেখেছিলাম ওটা এখানে 3 থেকে 4 চামচ নিয়ে আর বাকিটা আমি এখানে ফলের রস দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমার গ্লাসগুলো কিন্তু ছোট।
এখানে প্রিমিক্সে যেটুকু চিনি আর মশলা আছে তাতেই কিন্তু এই ফলের জুসটা তৈরি হয়ে যাবে, কারণ ফলের জুস এমনি একটু ন্যাচারালভাবে একটু মিষ্টি হয়, আর তরমুজ তো এমনি বেশ ভালোই মিষ্টি হয়। তো উপর থেকে আমি এরকম একটু কাটা তরমুজের টুকরো আর পুদিনা দিয়ে সাজিয়ে দিলাম। কমলা লেবুর জুসের ক্ষেত্রেও 3 থেকে 4 চামচ প্রিমিক্সের সিরাপটা দিয়ে তারপরে কমলা লেবুর জুসটা আমি এখানে সাজিয়ে দিলাম। এতে কী হবে, এই ফ্রুট জুসগুলোতে পুদিনার ফ্লেভারটাও যেমন আসবে আর ওই রোস্টেড মশলার স্বাদটাও পাওয়া যাবে। শরবতের এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে দিও। ছোটোবেলায় ঘরে তৈরি দই, লেবু, আম এই জাতীয় শরবতের থেকে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের প্রতি টানটা বেশি ছিল। এখন আবার কারুর বাড়িতে লেবু, দই, আম বা এই জাতীয় ফ্রুট জুস শরবত দিলেই যেন মনে শান্তি আসে এবং খেয়েও আরাম লাগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।